আর শেয়ার করছি কচুর ডাকের ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভর্তার সাথেই থাকবেন, খুব সহজ হয়ে ভর্তাটা কিন্তু আমি বানিয়েছি। এই ভর্তা বানানোর জন্য একটা কচু নিয়েছি। এই কচুটা আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছে, নিজেদের বাড়িতে লাগানো। সেই কচুটাই কিন্তু আমি ভর্তা করবো। এই জন্য কচুর সামনের অংশটা কিন্তু আমি আলাদা করে নিলাম। কচুর এই সামনের অংশটাই কিন্তু ভর্তা করলে বেশি ভালো লাগে। সামান্য একটু একদম কচি দিকে কচু সাথে করে নিতে হয়। এই যে আমি নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এটাকে ভর্তা করবো বলে একদম ফুটন্ত গরম পানিতে কিন্তু আমি এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। কচুটা হাই হিটে এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। ভর্তার জন্য এভাবেই সিদ্ধ করে নিতে হয়। পাশাপাশি আমি ভাত রান্না করে নিচ্ছি। ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আমি কিন্তু ঢেকে দিয়ে চুলাটা আস্তে দিয়ে দিলাম। আর কচুর মধ্যে কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটা ভর্তা করতে হয়, এই জন্য কাঁচামরিচটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ সবুজ সবুজ থাকতে কাঁচামরিচটা উঠিয়ে নেবেন, ফ্লেভারটা বেশি ভালো থাকে। ভাতটা একটু আলগা করে দিচ্ছি, হয়ে গিয়েছে কিন্তু। এই ভাতের সাথে গরম ভাতে এটা কোনো জবাব নেই, এত বেশি ভালো লাগে। এটা কিন্তু হয়ে গিয়েছে, যে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে কিন্তু আমি দিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এটা কিন্তু এভাবে করে আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। এখন ভাবছিলাম যে একটু ফ্যানের নিচে দিয়ে দিই, দ্রুত ঠান্ডা হবে। ডাইনিং টেবিলে দিয়ে দিলাম এবং ফ্যানটা অন করে দিয়েছি। এই যে এখন কিন্তু একটা চামচ দিয়ে কিন্তু উল্টে উল্টে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ভর্তা করব, সাথে ডিম ভাজি করে নিচ্ছি। এটা কিন্তু এখন আমি ফেটিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেস্ট কুচি দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে। এখন কিন্তু কচুটা ভর্তা করব, সেজন্য কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি রেডি করে নিচ্ছি। শুকনো কাঁচামরিচটা কিন্তু আমি একটু লবণ দিয়ে চটকে এভাবে করে নিচ্ছি। মিষ্টি ফ্লেভার এই সিদ্ধ মরিচের। যাই হোক, এভাবে করে কিন্তু কাঁচামরিচের সাথে পেঁয়াজ রসুন সুন্দর করে আমি একদম চটকে নিলাম খুব সুন্দরভাবে। এখন এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি দেবেন, এতে ভর্তার স্বাদটা অনেক বেশি হয়। আর আমার তেলটা কিন্তু ভীষণ খাঁটি, খুবই ভালো। তো এইভাবে করেই কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি বারে বারে। এখন হাত দিয়ে চটকে উল্টে পাল্টে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি ভর্তাটা। আমি ঝাল লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে, খুবই সুন্দর। এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি ভর্তাটা। এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে। কচু আনলেই কিন্তু আমি ভর্তাটা সবসময় করি। এখন আমি ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজিটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করবেন, এতে কিন্তু ডিম ভাজিটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ডিম ভাজির স্বাদটা লেস হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু আমি ডিম ভাজিটা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এরকম একটা পর্যায়ে কিন্তু ধীরে ধীরে আঁচ বাড়িয়ে তারপরে করতে হয়। তো আমি এভাবেই করে নিচ্ছি। ডিম ভাজিটা আসলে আমরা সবাই জানি, সবাই, এটা কোনো বিষয় না, সবারই জানা আছে। তবে একটু টেকনিক করে ভাজতে হয়, এরকম একটা ভাব থাকলে বেশি ভালো লাগে খেতে। তো এভাবে করেই কিন্তু আমি ডিমটা ভাজি করে নিয়েছি। সেই সাথে কচুর ডাকের ভর্তা, এই দুইটা গরম ভাতে কী যে লাগবে কিছু বলার নেই। এখন কিন্তু আমি আমার প্লেটে গরম ভাত নিয়ে নিচ্ছি। এই যে এখন কচুর ডাকের ভর্তা দিয়ে দিলাম। আজকে খুবই সিম্পল রান্না করেছি, খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি মাঝে মাঝে এভাবে রুচির পরিবর্তন করি, মায়েরও ভীষণ পছন্দ। তো এভাবে করে আজকে রান্নাটা করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর। আমার এরকম সহজ খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে অনেক সহজ সুন্দর খাবার নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন এবং লাইক কমেন্টস করে জানাবেন কিন্তু। আপনাদের একটা কমেন্টস আমার অনেক অনুপ্রেরণা, অনেক উৎসাহ। তাই আমি কিন্তু অপেক্ষায় থাকবো, আপনাদের কমেন্টসের কেমন হয়েছে আমাকে জানাবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।